সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার নিহত, আহত 2। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় মোহাম্মদ সোহানুর জাহান নয়ন নামের এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছে। এই ঘটনায় 2 জন আহত হয়েছে। আহতদের হলো ফায়ার সার্ভিস কর্মী হাবিবুর রহমান এবং বাড়িধারা ফায়ার স্টেশন ইনচার্জ সৈয়দ মনিরুল ইসলাম। আগুন নেভানোর কাজ করতে গিয়ে মনিরুল ইসলাম ডান হাতের আঙুল কেটে যায়। জানা যায়, গুরুত্বপূর্ণ আহত অবস্থায় নয়নকে ভোর 4:45টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নয়নের বাড়ি রংপুর মিঠাপুকুর উপজেলায়। তিনি তেজগাঁওয়ের স্পেশাল ইউনিট কর্মকর্তা ছিলেন। ঢাকা মেডিকেলে পুলিশ ক্যাম্পে ইনচার্জ মোহাম্মদ ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বুধবার রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের খবরের পর ফায়ার সার্ভিসের পরের রাত 3:15 দিকে ট্রাকের ধাক্কায় সোহানুর জাহান নয়ন গুরুত্বপূর্ণ আহত হন। সোহানুর জামান নয়ন গুরুত্বপূর্ণ আহত হয়। পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পারের সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্পভাবে পানির ব্যবস্থা করেছিলেন। এই সময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় পড়া হেলমেটটির সঙ্গে সঙ্গে খুলে যায়। রাস্তায় ছিটকে পড়ে রক্ত। ঘটনার পর গণপূর্ত ভবনের সামনে দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় এর চালককে আটক করে শিক্ষার্থীরা। সচিবালয়ের আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ের আগুনের ঘটনায় 9 থেকে 11 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, 6 তলা ভবনের আগুন লেগেছে, সেখান থেকে 8 এবং 9 তলায় আগুন ছড়িয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতা কিংবা সাংবাদিকদের এমন প্রশ্ন তিনি বলেন। তদন্ত কমিটি গঠনের পর বিস্তারিত জানা যাবে।